রাইটার ডে ৭০তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। আমরা আইসিআইসির কয়েকজন মিলে একটা ছোট্ট নাটক উপস্থাপন করার চেষ্টা করছি, আর আমাদের ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে দিও তোমরা, কারণ আমরা সবে একটা দিনে রিহার্সালে করার চেষ্টা করছি, আমরা কেউ প্রফেশনাল নই, ঠিক আছে? তো মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হবে, ফ্লো আসবে না, সেটা একটু তোমরা দেখে নিও। তো আমাদের এই নাটক করার প্রধান উদ্দেশ্য হলো, যখন রাইটারদের জন্য নমিনেশন না তো, যখন পার্টিসিপেটদের নেওয়া হচ্ছিল, তখন এইচআর দিদি গিয়ে বলেছিল যে আইসিআইসির তো কেউ আসে না, বলছে তোরা যদি কিছু না পারিস তাহলে একটাই করে দিস, আতা গাছে তোতা পাখি, এটাই করে দিস। তো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রাইটারে তো উৎসব হয়, আসে না আইসিআইসির কেউ, এটাকে ভাঙার জন্যই আমাদের এটা প্রয়াস। তো আমি তুলে ধরার চেষ্টা করছি, নচিকেতার খুব একটা প্রিয় পপুলার গান আছে, আমি সরকারি কর্মচারী, তো সেটা নিয়ে সবাই জানে। তো আমি কর্পোরেট কর্মচারীদের কিছু জীবন, কিছু লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে, যেখানে মূল চরিত্র হচ্ছে কুণাল, যে অতি ক্ষুদ্র একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। সে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখনও চাকরি পেয়ে উঠতে পারেনি, তার নানা কারণ যা আমরা অনেকেই জানি। তো সে কিভাবে একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। কি হয়েছে? আরে কি আর বলবো, দেখছো তো পড়ছি। আরে দেখছো তো পড়ছি, সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। আর সরকারি চাকরি পড়িস না বাবু, একটা প্রাইভেটে অন্তত চাকরি জোগাড় কর, তোর বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না, পুরো সংসারে হেসেল টানা। ভালো লাগে না আমার, সকাল থেকে কি খেতে দিয়েছো? খেতে তো এখনো দাওনি, একটু খেতে তো অন্তত দাও, বেলা 12টা বেজে গেল। দিচ্ছি, এবার একটুখানি চেষ্টা কর বাবু, মন দিয়ে পড়। ঠিক আছে, যাও। বহুত চাপ এখন পরে। বাবু খেতে আয়। দাও দাও, খেতে দাও, খিদে পেয়েছে। দাও দাও, খেয়ে দাও, খেয়ে দাও। কি করেছো? ডাল ভাজাভুজি করোনি এখনো? এর থেকে বেশি কিছু সম্ভব না রে, তোর বাবার একার পক্ষে এতটুকু সম্ভব। তুই যেটা পাচ্ছিস সেটাই খেয়ে চুপচাপ থাক। আরে এই যে খাওয়া যায় নাকি? একটু ভাজাভুজি হলে তো ডালটা দিয়ে মেখে খাবো, শুধু ডাল দিয়ে কে খায়? হ্যাঁ, গেলাও গেলাও, আরো গেলাও, ওকে বাপের পয়সায় বসে বসে খাক, কোনো তো কাজ নেই, শুধু এইভাবে এই করবে। হ্যাঁ, রাস্তায় মেয়ে দেখবে আর বাড়িতে এসে শুধু যাক, যেখানে ইচ্ছে যাক। হ্যালো, সকাল থেকে না খেয়ে বললাম খেতে দাও, খেতে তো দিলই না, আবার উল্টো পাল্টা কথা, এই দেখি সেই দেখি, ভালো লাগে না তোর। আর এই পরীক্ষা, একটা পরীক্ষাও আমি পাস করতে পারছি না এত পড়ার পর, ভালো লাগে না, ভালো লাগে না। কি যে সবাই খুব চাপ।
বয়স বাড়ছে, চাপ পাচ্ছে, বয়স বাড়ছে, চাকরি নাই। না, এবার একটা পরীক্ষা দিতেই হবে ঠিকঠাক করে। এবার যদি না হয় তাহলে এবার প্রিপারেশান নিতেই হবে প্রাইভেট ফর্মে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। আর হবে না, এই সরকারি চাকরির জন্য পড়ে পড়ে আমার সারা বছরটা চলে গেল, এমনকি 2 বছর 3 বছর ধরে পড়ছি, তাও চাকরি পাচ্ছি না। ভালো লাগে না, ভালো লাগে না। এবার যে যাবো ইন্টারভিউতে, না হলে সুসাইডই করবো, আর কোনো কাজ নেই। হবে না, হবে না, হবে না চাকরি। ভাইয়া চাপ কমবে না। বলবীর, বল উন্নত মমশির, আমি হেরে যাই না, আমি হেরে যাইনি। আমি চিরদুর্মম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি প্রলয়, আমাকে দমাতে পারেনি কেউ, আমি দমব না, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তুমি শক্ত গুল্ম হয়েও না যে ঝড়ে ভেঙে যাবে, তুমি হও দুর্বার মতো নরম। তুমি চিরবীর, তুমি বলো আমি চিরবিদ্রোহী বীর, বিশ্বে ছাড়ায়ে উঠি